আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, মাহে রমজান জুড়েই আমরা আপনাদেরকে উপহার দিচ্ছি ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা। প্রতিদিন তারাবির সালাতে হাফেজগণ কী তিলাওয়াত করেন সেটা নিয়েই আমাদের এই আয়োজন। প্রতিদিনের মতো আজকেও আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। ধন্যবাদ। আজকের পারাতে আজকে আমরা 18 নম্বর পারা তেলাওয়াত শুনবো। আজকে রয়েছে সূরা মুমিনুন, রয়েছে সূরা নূর এবং সূরা ফুরকান। আপনার কাছে জানতে চাই যে সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই আমাদেরকে কিছু বিষয় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। এরপরে সূরা নূরে আল্লাহ তাআলা কি বলেছেন সেই প্রেক্ষাপটে একটু জেনে আমরা বাকি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আজ কোরআনে কারিমে গুরুত্বপূর্ণ একটা সূরা 18 নম্বর পারার একেবারে শুরু হয়েছে যে সূরা দিয়ে, সেটা হলো সূরা মুমিনুন। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা সফল মুমিন, যে ইমানদাররা সার্থক হবেন সত্যিকার অর্থে, তাদের 6টি গুণ বা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এবং এই 6টি গুণ বা বৈশিষ্ট্যের অধিকারী মানুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে তারা এই গুণে গুণান্বিত মানুষগুলো। তারা কারা? যাদেরকে দিয়ে আজকের তার প্রথম পৃষ্ঠা জুড়েই, প্রথম রাকাত জুড়ে যাদের নিয়ে আলোচনা করা হয়েছে, তাদের প্রথম বৈশিষ্ট্য হলো যে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সেই ইমানদাররা সফল হবে যাদের নামাজে তাদের খুশু থাকবে, মনোযোগ থাকবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, যারা অনর্থক কাজ এড়িয়ে চলবে, বেহুদা ফালতু কাজ, অনর্থক কাজ, এটা কোনো অর্থ নাই এরকম অহেতুক কাজ থেকে নিজেকে বিরত রাখবে। 3 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাআইলুন, যারা যাকাত আদায় করবেন। 4 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের চরিত্রের হেফাজত করবেন। 5 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের কাছে আমানত রাখা হলে সেটি এবং কোনো কথা প্রতিশ্রুতি দিলে কারোর সাথে সেটাকে তারা রক্ষা করে। এবং 6 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান থাকে। এই 6 গুণে গুণান্বিত মানুষ সম্পর্কে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। অতএব এই 6টি গুণে গুণান্বিত করতে পারলে নিজেকে, তখনই আমরা মুমিন হিসেবে সার্থক এবং সফল হব ইনশাআল্লাহ। আজকের তারাবির প্রথম রাকাতটিতেই খুব চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে তুলে ধরেছেন বিধায় আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং আমল করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, সূরা নূর কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কিংবা এই সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জানিয়েছেন যদি সংক্ষেপে বলতেন? নূর শব্দের অর্থ হলো আলো। জি। সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোর একটা দৃষ্টান্ত দিয়েছেন, হেদায়েতকে। মানুষের অন্তরে যে আল্লাহ প্রদত্ত হেদায়েত থাকে, গাইডেন্স থাকে, এটাকে আল্লাহ তাআলা নূরের সাথে তুলনা করেছেন। যে কারোর কাছে আলো থাকলে, প্রদীপ থাকলে, সে প্রদীপ দিয়ে তিনি যেরকম পথ চলতে পারেন এবং প্রচণ্ড অন্ধকারেও সেই প্রদীপ যেরকম তাকে পথ দেখায়, উজ্জ্বল তারকার মতো যেরকম কোনো প্রদীপ যদি কারোর হাতে থাকে সে যেরকম পথ নির্দেশ পায়, ঠিক তেমনিভাবে কারোর অন্তর যদি আপনার নূর, অন্তর যদি হেদায়েত থাকে, তাহলে সেরকম হেদায়েত দ্বারা সে আলোকিত হয় এবং পরিচালিত হয়। আল্লাহ তাআলা পুরো বিষয়টাকে একটা চমৎকার দৃষ্টান্ত আরও বিস্তারিত আকারে দিয়ে তুলে ধরেছেন। অর্থাৎ একে তো একটা প্রদীপ, সে প্রদীপ যদি জাইতুনের সর্বোৎকৃষ্ট তেল দিয়ে জ্বালানো হয় এবং সেই প্রদীপটা যদি থাকে আরেকটা কাঁচে ঘেরা চিমনির মধ্যে, তাহলে একে তো উজ্জ্বল প্রদীপ, আবার চিমনি, আবার পরিষ্কার তেলে বা বিশেষ তেলে সেটাকে জ্বালানো হয়েছে, তাহলে এই প্রদীপের আলো কত সুন্দর হবে, কত চমৎকার হবে, কত বেশি পথ দেখাতে পারে। ইমানদারদের অন্তরে যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দেন, আল্লাহ তাদেরকে যদি গাইড করেন, আল্লাহর প্রতি ঈমান আনার ফলে, মুত্তাকি হওয়ার ফলে গাইডেন্সটা কোরআন থেকে, হাদিস থেকে ইমানদার পান, যেটা বেঈমান পান না, সেই গাইডেন্সটা সেই নূরের মতো, অর্থাৎ আলোর উপর আলো, নূর আলা নূরের মতো হয়। যার কারণে সেই আলোটা যেন আমরা গ্রহণ করি, সেইটার প্রতি আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন সূরা নূরের মধ্যে। আর এছাড়া সূরা নূরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে, সেটা হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী, আমাদের মা উম্মুল মুমিনিন, তার চরিত্র নিয়ে মুনাফিকরা
কালিমা লেপন করার চেষ্টা করেছিল কোনো একটি যুদ্ধ থেকে ফেরার পথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা বিরতি করেছেন একটি জায়গায়, সেই যাত্রা বিরতিতে সব সহযোদ্ধারা সবাই রেস্ট আরাম করেছেন। যাত্রা বিরতি শেষ করে তারা যখন আবার পথ চলা শুরু করে দিয়েছেন, তখন ওই কাফেলাতে থাকা সবার দেখভাল করার দায়িত্বে যে সাহাবী ছিলেন, সেই সাহাবী সবার পরে যিনি যাবেন এবং সবাই কেউ আছে কিনা, থেকে গেলেন কিনা, কিছু রেখে গেলেন কিনা, এটা দেখার দায়িত্ব যার, তিনি থেকে গেলেন, সবাই রওনা হলেন। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার ওয়াশরুমের প্রয়োজনে তিনি মরুভূমির একটু গভীরে গিয়েছিলেন। তিনি আস্তে আস্তে দেখেন যে কাফেলা চলে গেছে। তো কাফেলা যখন চলে গেছে, তিনি যে পালকি জাতীয় কোনো একটা কিছুতে থাকতেন, সেটাকে তোলা হতো ওটের পিঠে, তারপরে তিনি চলে যেতেন, হাউদাজ যেটাকে বলা হয়। তার সে হাউদাজ ওটের উপরে তোলা হলো। যারা তুলেছেন তারা মনে করেছেন তিনি ভেতরেই আছেন, কারণ তিনি খুব পাতলা গড়নের মানুষ ছিলেন, বসলে না বসলে একরকম ওজন হতো। তো তার সে হাউদাজ বা পালকি ওটের উপর তুলে তারা পুরো কাফেলা চলে গেল। ওই যে সাহাবী পরবর্তীতে সবার দেখভাল করার দায়িত্বে ছিলেন, তিনি দেখতে পেলেন দূর থেকে কেউ একজন আসছেন, আজ করলেন উম্মুল মুমিনিন। তখন তিনি তার ওঁটকে বসিয়ে দিয়ে তাকে আসলে তাকে ওঁটের উপর উঠতে বললেন, তারপর তিনি ওঁটের সামনে রশি ধরে ধরে টানতে টানতে কাফেলা পিছনে গিয়ে কাফেলার সাথে যুক্ত হলেন। এই ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে এটাকে পুঁজি করে মুনাফিকরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করলো। সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটার খণ্ডন করেছেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে যারা কালিমা লেপন করার চেষ্টা করেছিল, তারা যে আসলে মিথ্যাবাদী, তারা যে মুনাফিক, তারা যে অকল্যাণের জন্য চেষ্টা করেছিল, সেটা আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, লা তাহসাবুহু শাররাল লাকুম, এই ঘটনাকে তোমরা তোমাদের জন্য ক্ষতিকর মনে করো না, বরং এই ঘটনার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কি কল্যাণ রয়েছে? বহুবিধ কল্যাণ আছে। এর মধ্যে থেকে একটা হলো যে কারা মুনাফিক সেটা চিহ্নিত হয়ে গেল। এর মধ্যে মেস্তা নামক একজন সরল মনা মুসলিম, যিনি তাদের পালায় পড়েছিলেন, তারপরে আল্লাহ তাআলা তিনি তওবাও করেছেন, কিন্তু মুনাফিকরা তো মুনাফিকই, তাদের চেহারা উন্মোচন হয়ে গেছে। এর পাশাপাশি আয়েশা রাদিয়াল্লাহু আনহার পুত পবিত্রতা এই কোরআনের আলোকে সুসাব্যস্ত হয়ে গেল। কিয়ামত পর্যন্ত কেউ আর তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ থাকলো না। তো এই যে ঘটনা, যেটা মুসলমানদের মনে কষ্ট হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবেদনার কারণ হয়েছে, তার স্ত্রীকে নিয়ে ধরনের একটা কথা, কিন্তু সেটার মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন কল্যাণ আছে। দেখুন, নিজের স্ত্রীর চরিত্রে নিয়ে যদি সমাজের মানুষ বাজে কথা তোলে এবং সেটা যদি চাউর হয়, কতটা মনোবেদনা মানুষ পেতে পারে। আল্লাহ বলছেন এর মধ্যেও কল্যাণ আছে। তাহলে বোঝা গেল যে আমাদের জীবনে যত ক্ষতিকর বিষয় আছে, সেখান থেকে আমাদের সান্ত্বনা গ্রহণ করবার সুযোগ আছে। সূরা নূর এই জন্য, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা এই সূরাতে আলোচিত হয়েছে, সেজন্য এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে। আবার এই সূরাতে আল্লাহ তাআলা পর্দার বিধিবিধান সম্পর্কেও আলোকপাত করেছেন। পর্দার বিধিবিধান সম্পর্কে সূরা নূরে যেসব বিধিবিধান আল্লাহ তাআলা আলোকপাত করেছেন, তার মধ্যে থেকে একটা হলো যে যারা বয়স্ক হবে তারা যেন, যারা শিশু হবে তারা যেন সিনিয়রদের বাসা বাড়িতে যাওয়ার ক্ষেত্রে, তাদের কক্ষে প্রবেশের ক্ষেত্রে একটা মিনিমাম প্রাইভেসি মেনটেন করে তারা চলে। অর্থাৎ ধরুন মা বাবাই হলেন, তাদের কক্ষেও যদি ছেলেরা বা মেয়েরা যান, তাহলে সেক্ষেত্রে যখন তাদের প্রাইভেট সময়, মনে হচ্ছে রেস্টে আছেন, ঘুমিয়ে আছেন, হ্যাঁ, এই সময়গুলোতে তাদের কাছে অনুমতি নিয়ে প্রবেশ করার শিক্ষা দেওয়া হচ্ছে। দেখুন, 1450 বছর আগে ইসলাম আমাদেরকে এই শিষ্টাচার শিখিয়েছে। শুধু এই শিষ্টাচারই নয়, ঘরে প্রবেশের আগে অনুমতি নিতে হবে, এই শিষ্টাচার কিন্তু কোরআন শিখিয়েছে প্রথম। আপনি দেখুন, এখন আমাদের সমাজে কোনো অফিসের সামনে গিয়ে আপনি দরজা খুলে বা দরজা নক করে আপনি অনুমতি নিচ্ছেন, মে আই কামিং, আমি কি আসতে পারি? এটাকে আমরা অনেক স্মার্টনেস মনে করি, লোকটা দায়িত্বশীল মনে করি। 1500 বছর আগে এটা কোরআন শিখিয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলেছেন যে তোমরা যদি কারোর ঘরে প্রবেশ করতে চাও, তাহলে সেক্ষেত্রে অনুমতি প্রার্থনা করো। অনুমতি নিবে, যদি অনুমতি দেয় তুমি প্রবেশ করবে, যদি অনুমতি দেওয়া না হয় ফাইল্লাম ইউযান লাকুম ফারজিউ, অনুমতি না দেওয়া হলে ফিরে যাবে, তারপর তুমি নিজে থেকে কারো ঘরে প্রবেশ করতে যাবে না। এই যে ইসলামী শিষ্টাচারের সৌন্দর্য, এটা কিন্তু আজকে তারাবিতে তেলাওয়াত হয়েছে 24 নম্বর সূরার 27 এবং 28 নম্বর আয়াতে। আর যেটা এর আগে বললাম যে প্রাপ্তবয়স্ক হলেও নিজের বাড়িতে অন্যের কক্ষে, ভাই বোন মা বাপ কারোর কক্ষে প্রবেশ করার আগেও অনুমতি নিতে হবে। এই যে শিষ্টাচারের শিক্ষা, এটাও কিন্তু আজকে তেলাওয়াতকৃত আয়াতে 24 নম্বর সূরার 58 নম্বর আয়াতে তেলাওয়াত হয়েছে। আবার একইভাবে
আমরা সালাম দেওয়ার ক্ষেত্রে যেন নিজের পরিবার পরিজনের কাছে যখন আমরা প্রবেশ করব, যখন সালাম দিয়ে যেন প্রবেশ করি, সেই শিক্ষা দেওয়া হয়েছে 61 নম্বর আয়াতে। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, তোমরা ঘরে প্রবেশ করতে গেলে ঘরে যারা আছেন তাদেরকে সালাম দিয়ে প্রবেশ করবে। এতে দুষ্ট জিনের উপদ্রব থেকে যেমন রক্ষা হয়, শান্তির দোয়া করা হয়, পারস্পরিক সৌহার্দ্য এবং ভালোবাসার সম্প্রীতি তৈরি হয় সেটা। আরেকটা শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়েছে আজকে তেলাওয়াত আয়াতে 24 নম্বর সূরার 63 নম্বর আয়াতে। সেটি হলো আমরা যেরকম একে অন্যকে নাম ধরে সম্বোধন করি, রাসূলকে যেন এইভাবে নাম ধরে সম্বোধন করা না হয়। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন আমাদেরকে এবং সতর্ক করেছেন যে তোমরা তোমাদের নিজেদেরকে যেরকম ডাকাটাই করো, রাসূলকে এরকম ডাকাটাই করবে না। তো এটা একটা শিষ্টাচারের শিক্ষা। যারা সিনিয়র আছেন, বয়সে বড় আছেন, আমাদের মা বাবা আছেন, তাদের নাম ধরে না রেখে তাদেরকে সম্মানজনকভাবে তাদের মতো উপযুক্ত উপাধি দিয়ে যেন ডাকা হয়, সেই শিষ্টাচারও কিন্তু শেখানো হয়েছে। তাহলে বলতে পারি সূরা নূরে অনেকগুলো শিষ্টাচারের শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে আজকে তেলাওয়াতকৃত আয়াতে। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোতে নিশ্চয়ই অন্য দিনের মতোই অনেকগুলো আদেশ নিষেধ চলে এসেছে। আমরা ছোট্ট করে সেই আদেশ নিষেধগুলো এবার জানতে চাই। আজকের তেলাওয়াতকৃত আয়াতে যে আদেশগুলো আছে এর মধ্যে শুধু আল্লাহর ইবাদত করা, আল্লাহরই দাসত্ব করার কথা বলা হয়েছে। আল্লাহ ছাড়া কারোর ইবাদত বা দাসত্ব যেন করা না হয়। হালাল ভক্ষণ করার নির্দেশ রয়েছে, সৎ কাজের আদেশ করবার নির্দেশ রয়েছে, তাকওয়া অবলম্বন করার নির্দেশ রয়েছে, ক্ষমা করা এবং উদারতা দেখানোর নির্দেশ রয়েছে, দৃষ্টি অবনত রাখার নির্দেশ রয়েছে। গুরুত্বপূর্ণ নির্দেশ যে আল্লাহ তাআলা বলেছেন কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে রাসূল আপনি ঈমানদারদের বলে দেন তাদের দৃষ্টি যেন তারা অবনত করে, তাদের চরিত্রকে যেন তারা হেফাজত করে। পরের আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে একই নির্দেশ করেছেন। আল্লাহর কাছে তওবা করার নির্দেশ রয়েছে, অবিবাহিতদেরকে বিবাহ দেওয়ার নির্দেশ রয়েছে, এটা অভিভাবকদের প্রতি আল্লাহর নির্দেশ। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের অধীনস্থদেরকে তোমরা বিবাহ দাও, আল্লাহ নির্দেশ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো বাবা মা, কোনো অভিভাবক তার সন্তানের বিয়ের বয়স হয়ে গেলে তাকে বিবাহ দিতে যেন সে বিলম্ব না করে। যদি করে তাহলে ফাসাদ, ব্যত্যয়, জেনা, ব্যভিচার, অনাচার এগুলো বেড়ে যাবে এবং এগুলো যখন হবে তার দায়ভার কিন্তু ওই মা বাবার উপর বর্তাবে যারা অবহেলা করে সন্তানের বিবাহকে তথাকথিত পায়ে দাঁড়ানোর নাম করে, বিভিন্ন নাম করে সামাজিকতার দোহাই তুলে যারা বিলম্ব করেছেন। এই জন্য অবিলম্বে বিবাহ দানের নির্দেশনা একদম 13তম রাকাতের প্রথম আয়াত এটি। রাইট। ঠিক একইভাবে যাদের বিবাহের সামর্থ্য নাই তাদেরকে আল্লাহ তাআলা সংযম অবলম্বন করতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সিয়াম রাখার পরামর্শ দিয়েছেন। আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করার নির্দেশ রয়েছে আজকে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে। সালাত আদায় করা, যাকাত আদায় করা, রাসূল আনুগত্য করার নির্দেশ রয়েছে 24 নম্বর সূরা 56 নম্বর আয়াতে। নিষেধের মধ্যে শয়তানের অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। শয়তান আমাদেরকে ভুল পথে পরিচালিত করে, মনের ভিতরে ভুল আকাঙ্ক্ষা জাগ্রত করে, সেগুলো যেন আমরা অনুসরণ না করি। অনুমতি ছাড়া কারো কক্ষে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। গায়রে মাহরামদের সামনে মুমিন নারীদের সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করা হয়েছে, অর্থাৎ পর্দা করতে নির্দেশ করা হয়েছে। আল্লাহ পরিষ্কারভাবে নির্দেশ করেছেন যে ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মুমিন নারীরা তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, তাদের শরীরের, তাদের রূপের, লাবণ্যের যে সৌন্দর্য আছে এটা যেন তারা প্রকাশ না করে, তার মানে এটাকে যেন আবৃত করে রাখে। এবং আল্লাহ বলেছেন যে তারা ইউদিনা আলাইহিন জালাবিবিহিন্না, তাদের মাথার উপরে কাপড় যেন তারা টেনে দেয়, মুমিন নারীরা যেন মাথার উপর কাপড় টেনে দেয়। গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানগুলো একটা হলো এটি যে পর্দার বিধান, যেটি আজকে নাজিল হয়েছে। একটি সমাজ সুস্থ স্বাভাবিক থাকার জন্য, ব্যত্য বিশৃঙ্খল মুক্ত থাকবার জন্য, নারী নিরাপদ থাকবার জন্য, পুরুষ তার নিজেকে চরিত্রকে হেফাজত করবার জন্য একদিকে পুরুষকে আল্লাহ তাআলা দৃষ্টি সংযত করতে বলেছেন, অপরদিকে নারীকে সংযমী হয়ে চলাফেরা করতে বলেছেন, পর্দার বিধিবিধানকে মেনে চলতে আল্লাহ বলেছেন। নারীদেরকে এমনভাবে চলাফেরা করতে নিষেধ করা হয়েছে যাতে তার গোপন সাজসজ্জা প্রকাশ পায়, যার ফলে অন্যরা তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে নিয়ে বাজে চিন্তা করার কোনো স্কোপ পায়, সেটা যেন না হয় সেই জন্য আল্লাহ তাআলা পর্দার বিধিবিধান মেনে চলতে বলেছেন। একই সাথে আজকে বিধিবিধান আলোচিত হয়েছে অনেকগুলো। এর মধ্যে থেকে সাধ্যের অতিরিক্ত দায়িত্বের বোঝা আল্লাহ তাআলা কারোর উপরে চাপিয়ে দেন না, এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। এটার উপরে ভিত্তি করে বহু মাসআলা বের হয়, অর্থাৎ যে আমল করতে গেলে, যে কাজ করতে গেলে আপনার সাধ্যে কুলাবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা আপনার জন্য ছাড় রয়েছে। যদি সাধ্যে না কুলায়, মানে আপনার কোনো স্কোপ যদি না থাকে, কষ্ট হবে তারপর আপনাকে করতে হবে, যদি কষ্ট করেও করা সম্ভব নয় সেটার জন্য আল্লাহ তার পক্ষ থেকে আপনার জন্য ছাড় রয়েছে। এই মূলনীতি এখান থেকে বের হয়। জেনা ব্যভিচারের শাস্তি আজকে তার বিধিবিধান তুলে ধরা হয়েছে যে তার শাস্তি কি। তারপরে কারোর উপরে ব্যভিচারের অপবাদ দিলে যদি সেটা প্রমাণ না করতে পারেন দুজন সাক্ষীর প্রত্যক্ষ দর্শন দ্বারায়, তাহলে সেক্ষেত্রে 80 বেত্রাঘাত করতে বলা হয়েছে। কারণ পবিত্রা নারীকে যদি চরিত্র হরণ করা হয়, একই কথা পুরুষের বেলাও প্রযোজ্য।
এবং যারা কোনো নারী বা কোনো পুরুষের চরিত্রে কালিমা লেপন করবে, কোনো প্রমাণ করতে পারবে না সেটাকে, তাদের সাক্ষ্য আর কখনো গ্রহণ করা হবে না। কঠিন একটা শাস্তির কথা ইসলাম বলেছে, মিথ্যা সাক্ষী যদি দেয়। আচ্ছা, স্বামী স্ত্রী একে অপরকে ব্যভিচারের অপবাদ দিলে সেটা নিষ্পত্তির পদ্ধতি আলোচনা করা হয়েছে। আবার একইভাবে মুমিন নারী পুরুষের দৃষ্টিকে চরিত্রকে হেফাজত করতে বলা হয়েছে। চরম বার্ধক্যে যারা চলে গেছেন তাদের জন্য পর্দার বিধান আর নেই। যাদের প্রতি দৃষ্টিপাত করলে সাধারণত মানুষের বাজে চিন্তা আসে না, তাদেরকে পর্দার বিধানের আওতামুক্ত ঘোষণা করা হয়েছে 24 নম্বর সূরা 60 নম্বর আয়াতে। আশ্রয় দেওয়া হয়েছে এরকম প্রতিবন্ধী যারা আছে তাদেরকে একত্রে খানা খাওয়ানো এবং এটা নিয়ে কোনো সংকোচ না করা, সে বিষয়ে আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন। এই ছিল মোটামুটি বিধিবিধান। শেখ, আপনার কাছে এবার জানতে চাই যে সূরা মুমিনুনের একটি আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুন আলিম। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? আজকের তারাবিতে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত এটি, যে আয়াতে মূলত হালাল উপার্জনের গুরুত্ব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন। সেটি সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুন আলিম। হে রাসূলগণ, আল্লাহ রাসূল নবী রাসূলদেরকে কমন একটি নির্দেশ জারি করেছেন যে, হে রাসূলগণ, তোমরা হালাল ভক্ষণ করো, হালাল উপার্জন করো, হালাল ভক্ষণ করো, ওয়ামালু সালিহা, এবং ভালো কাজ করো, নেক কাজ করো। তোমরা যা করো সেটা আমি জানি। তো এই আয়াতে মূলত ইমান নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা প্রথম নির্দেশ করেছেন হালাল উপার্জন, হালাল ভক্ষণের, এরপরে বলেছেন ভালো কাজ করবার। এখান থেকে আমাদের জন্য যে শিক্ষাটা রয়েছে সেটি হলো যে আমরা হালাল উপার্জনকে সর্বোচ্চ গুরুত্ব দেব। হালাল উপার্জন যদি ঠিক থাকতে পারি, তারপর অন্যান্য নেক আমল করলে সেটার গুরুত্ব আমরা আল্লাহর কাছে, সেটার মর্যাদা আমরা পাবো। কিন্তু যদি উপার্জন হারাম হয়, চারিদিকে আমরা অনেক ইবাদতবন্দি করি, অনেক দোয়া দরুদ করি, এগুলোর কোনো লাভ হবে না। আমাদের সমাজে বহু মানুষ আছেন যে মুখে পাকা দাড়ি ভর্তি, মাথায় টুপি আছে, কিন্তু তিনি দোকানদারি করে রমজানে বিভিন্ন সময় কৃত্রিম সংকট সৃষ্টি করে তিনি উপার্জন করছেন। তাহলে তিনি ইবাদতবন্দি করছেন, নামাজ রোজা করছেন, দাড়ি টুপি রাখছেন, কিন্তু তিনি হারাম উপার্জন করছেন, মানুষের কষ্ট দিয়ে উপার্জন করছেন, কৃত্রিম সংকট সৃষ্টি করছেন, যেটা হালাল নয় তার জন্য। আবার একইভাবে অনেকে সুদ ঘুষে কারবার করছেন, হজমরা করছেন, মসজিদ মাদ্রাসা করছেন, অনেক ব্যবসায়ী অনেক 2 নম্বর ব্যবসা করছেন, মানুষের ক্ষতিকর সাধন করছেন, মানুষ থেকে অতিরিক্ত মুনাফা অর্জন করছে বিভিন্ন ছলছাতুরি করে। এই লোকটাই আবার দেখা যায় অনেক ইবাদতবন্দি করছেন। এই যে ব্যাপারটা, তাদের জন্য এখানে অনেক বড় একটা অ্যালার্মিং বিষয় আছে যে নবী রাসূলকে যেখানে আল্লাহ তাআলা বলেছেন হালাল খাও, এরপরে বলেছেন নেকামল করো, তাহলে বোঝা গেল যে আমাদের নেকামলের ভ্যালু তখনই হবে যখন আমরা হালাল উপার্জন করব। জি, জাযাকাল্লাহু খাইর। শেখ, আজকের তিলাওয়াতকৃত আয়াতে একটি আয়াত আছে, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যিআহ নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা? বিরাট বড় এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একজন মুমিন তিনি বিশেষ করে কনফ্লিক্ট এটা নিরসন কিভাবে করবেন। কারোর সাথে তার যদি বাদানুবাদ হয়, কথা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়, বৎসা বিতর্কের দিকে চলে যায়, তিনি কীভাবে সেটাকে মোকাবেলা করবেন। আল্লাহ বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, সর্বোচ্চ উপায়ে, সর্বোচ্চ সুন্দরভাবে, সর্বোচ্চ সুন্দর উপায়ে তুমি যে কোনো বিরোধকে তুমি মোকাবেলা করবে। ফাইদাল্লাযী বাইনাকা বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামিম। তোমার সাথে, এটা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমার সাথে যদি কারোর বিবাদ বিতণ্ডাও হয়, এমন উপায়ে সেটাকে তুমি মিনিমাইজ করবে যেন তোমার সাথে তার পরম বন্ধুত্ব আছে। তার মানে কোনো বিষয় বিতর্ক বর্ষা হলে একেবারে পার্সোনাল ইস্যুতে চলে যাওয়া, অ্যাটাকিংয়ে চলে যাওয়া, আক্রমণাত্মক কথা বলা, হ্যাঁ, চরিত্র হনন করা, চোখ মুখ খারাপ করে ফেলা, ব্যবহার খারাপ করে ফেলা, সম্পর্কটা নষ্ট করে ফেলা, এটা মুমিনের চরিত্র না। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে সর্বোত্তম উপায়ে তুমি কারোর সাথে বিতর্ক বর্ষা হলে সেটাকে প্রতিহত করবে হাসি মুখে, এবং সেটার ফলে তোমার কোনো শত্রুতা যেন সৃষ্টি না হয় সেদিকটা খেয়াল করবে। তার মানে এখানে কনফ্লিক্ট মিনিমাইজ বা ম্যানেজমেন্টের একটা কঠিন নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন একটি দোয়া রয়েছে আজকের তেলাওয়াতকৃত আয়াতে, এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? চমৎকার একটি দোয়া 23 নম্বর সূরা 118 নম্বর আয়াতে আজকে তেলাওয়াতকৃত তারাবিতে রয়েছে, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে রব, আপনি ক্ষমা করুন, রহম করুন, এবং আপনি সর্বোচ্চ সকল অনুগ্রহকারীদের মধ্যে আপনি সবচেয়ে বেশি অনুগ্রহকারী। আরও দোয়া আছে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। হে রব, শয়তান আমাদেরকে প্ররোচনা যেন দিতে না পারে, আপনার কাছে আশ্রয় চাই, এবং শয়তান আমার কাছে উপস্থিত যেন হতে না পারে, আশ্রয় চাই। এটাও রয়েছে আজকে 23 নম্বর সূরা 97-98 নম্বর আয়াতে। আরেকটা দোয়া রয়েছে, রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকাম ওয়া আনতা খায়রুল মুনজিলিন, 23 নম্বর আয়াতে সূরার
29 নম্বর আয়াতে, হে আমার রব, আনজিলনি মুনজালাম মুবারাকা, আপনি আমাকে বরকতময় স্থানে অবতরণ করান, আমি যেখানে বরকত পাবো সেখানে যেন আমি যে সেট আপ হতে পারি। ওয়া আনতা খায়রুল মুনজিলিন, আর আপনি সর্বোত্তম অবতরণ করান মানুষকে। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, সময় বলছে আমাদেরকে বিদায় নিতে হবে। আজকেও গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা। আজ এইটুকুই, চলুন আমরা তারাবিতে চলে যাই। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।